2026-27 অর্থ বছরের 2260 কোটি 24 লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মঙ্গলবার দুপুরে 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। প্রস্তাবিত বাজেটের আকার 2260 কোটি 24 লাখ টাকা। ফলস্বরূপ নগরের দীর্ঘদিনের বিদায়ী অর্থ বছরের সংশোধিত বাজেট ধরা হয়েছে 1665 কোটি 92 লাখ টাকা, যা মূল বাজেটের প্রায় 78%। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এই বাস্তবায়ন হারকে ইতিবাচক বলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সরকারি অনুদানের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎস থেকে প্রায় 1197 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ নিজেদের অর্থেই নগর উন্নয়নের বড় অংশ বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়েছে সংস্থাটি। বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা কোনো ছাড় না দিয়ে সেই প্রতিষ্ঠানগুলোতে বন্দর, রেলওয়ে, 36টি কন্টেইনার টার্মিনাল, অয়েল কোম্পানি সহ বড় প্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থাগুলিকে অবশ্যই তাদের নিকট যে প্রাপ্য রাজস্ব আছে সেটা তাদেরকে অবশ্যই পরিশোধ করতে হবে নগরবাসীর জন্য এবং নগরের উন্নয়নের জন্য। একটু ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়ে চট্টগ্রাম নগর, আর বর্ষা এলেই বাড়ে মশার উপদ্রব ও ডেঙ্গুর সংখ্যা। নগরবাসীর এই প্রধান দুর্ভোগ মোকাবেলায় এবার বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনে সরাসরি বরাদ্দ 15 কোটি থেকে বাড়িয়ে করা হয়েছে 25 কোটি টাকা। খাল নালা খনন, পুনঃখনন ও পলি অপসারণে রাখা হয়েছে আরও 75 কোটি। অন্যদিকে মশা নিয়ন্ত্রণে বরাদ্দ প্রায় 3 গুণ বাড়িয়ে 9 কোটি থেকে 25 কোটি টাকায় উন্নীত করা হয়েছে। খাল খনন, ড্রেন সংস্কার এবং সুইচ গেট নির্মাণের কাজ চলমান রয়েছে। নালা নর্দমায় সেন্সর প্রযুক্তির সংযোজনের পরিকল্পনা রয়েছে, যাতে ভবিষ্যতে দ্রুত সেটা আমরা শনাক্ত করতে পারি এবং সমাধান করতে পারি। নগরের সড়ক সংস্কার ও অবকাঠামো উন্নয়নের বরাদ্দ কিছুটা বাড়ানো হলেও বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক যান ও যন্ত্রপাতি কেনার বরাদ্দ 50 কোটি থেকে কমিয়ে 30 কোটি টাকা করা হয়েছে। তবে আর্থিক ব্যবস্থাপনায় ইতিবাচক দিক হিসেবে উঠে এসেছে দেনা কমানোর বিষয়টি। গত 2 বছরে 596 কোটি টাকার পুঞ্জীভূত দেনা কমে দাঁড়িয়েছে 380 কোটিতে। এবং আপনারা আমার এই 18 মাসের কার্যক্রম দেখেছেন, যেখানে 596 কোটি টাকা আমার দেনা নিয়ে আমি এসেছিলাম, সেখানে 216 কোটি টাকার দেনা আমি কমিয়ে দিয়েছি 18 থেকে 20 মাস। অবকাঠামোর পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বরাদ্দ বাড়ানো হয়েছে। ভবন সংস্কারের বাজেট কমানো হলেও স্কুল, কলেজ ও পাঠাগার নির্মাণে বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে 10 কোটি টাকা। শিক্ষা, সংস্কৃতি ও শিক্ষার্থী কল্যাণ খাতের ব্যয়ও দ্বিগুণ করা হয়েছে। সবাইকে নিয়ে আমরা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে তবে রাজস্ব আদায়কে বড় বাজেট বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিন ধরে আটকে থাকা বিপুল পরিমাণ বকেয়া আদায় করা না গেলে বাজেটের অনেক পরিকল্পনায় বাস্তবায়নের বদলে কাগজে কলমেই সীমাবদ্ধ থাকার শঙ্কা রয়েছে। নগরের খালগুলো দখল। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম।